দিন আগে তারা বলছে উই হেট পলিটিক্স, কি বলছে কিনা? 2 দিন আগে বলছে উই হেট পলিটিক্স, এখনো বলে। তাদেরকে ঠিক করতে হবে আগে তারা কি চায়, কাজে বললে হবে না। আর পাশাপাশি বললে সবাই রেখে আগে সব কেউ কিছুই করে নাই, কিছুই করে নাই। আর যারা 17 বছর 30 বছর 40 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, কারো কিছুই হয় নাই, তারা সব পরিষ্কার, সব ভালো কিছু করে দিবে। করে দেওয়া তো সহজ না। যদি 5ই আগস্ট এই ফ্যাসিবাদের পতন না হয়তো, ক্রেডিট আমরা দেই, সবাইকে দেই, কিন্তু ইন্ডিভিজুয়াল কেউ নিতে চায় না। ওই আওয়ামী লীগ আর শেখ মুজিব ক্রেডিট দিতে যায় কোথায় আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল আপনাদের বোঝা উচিত। তারা রাষ্ট্রের সেই সুব্যবস্থা দিতে পারে নাই বলেই আজকে বিএনপির দোষ দেন। বিএনপির জন্ম হইল কেন? যেহেতু রাজনীতি তারা ব্যর্থ হয়েছিল, সেই কারণে তো বিএনপির জন্ম হয়েছিল, শহীদ জিয়ার জন্ম হয়েছিল। দেশটাকে যদি আমরা রক্ষা করতে চাই, পরিষ্কার দেশ সংকটের মধ্যে আছে, সংকট থেকে এখনো বের করতে পারি নাই আমরা। দেশটাকে সংকট থেকে উদ্ধার করতে হলে জনগণের ম্যান্ডেটের কোনো বিকল্প নাই, জনগণের ম্যান্ডেটের কোনো বিকল্প নাই। কাজে জনগণকে ডিসাইড করতে দেন। এই দেশের জনগণ কখনো ভুল করে নাই। আর ওই 20-25 জন 30 জন মিলে ওরা বলে দেন না জনগণ ভুল করবে, তাই এই মুহূর্তে নির্বাচন দেয়া যাবে না। এই মুহূর্তে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা হিসাব করবে, বিএনপির ক্ষমতা আসতে দেয়া যাবে না। কেন বিএনপির ক্ষমতায় আসতে দেওয়া যাবে না? বিএনপি সংস্কার করবে না, বিএনপি সংস্কার করবে না। আরে ভাই, এই দেশের সবচেয়ে বেশি সংস্কার করে থাকলে তো বিএনপি করছে। শহীদ জিয়া একজন মহান সংস্কারক। যখন গণতন্ত্র ছিল না, বাকশাল ছিল, গণতন্ত্র ফিরে আনছে শহীদ জিয়া, ভোটের অধিকার ফিরে দিয়েছে শহীদ জিয়া। এই যে প্রেস ক্লাবের সভাপতি এই আন্দোলনে পালাইছে, এই প্রেস ক্লাব, এই সাংবাদিকরা 75 সালে সেই সময় এই ঢাকার রাজপথে বাইতুল মোকাররমে হকারগিরি করতে বাধ্য হয়েছিলেন চাকরি হারায়। শহীদ জিয়া সেই সমস্ত মিডিয়া সব পত্র পত্রিকা ফেরত দিছে।